प्रचोदयात् ओम भूर्भुवस्सुः श्रीधुरोवरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम भूर्भुवस्सुः श्रीधुरोवरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम गुरुदेवाय भगवान बाबा बाबा हिमायत তোকে খা কই রে বাবা আমাকে খাবে বাবা হিমায়ত তোকে খা বাবা হিমায়ত তোকে খা আমার দীক্ষা মন্ত্র দরকার নেই গুরুদেব আমি মন্দিরে পৌঁছে গেছি যদি মরি তো এখানেই মরবো বাবা হিমায়ত রে তোকে খা ও বাবা হিমায়ত এদিকে আয় না রে বাবা ও বাবা এদিকে আয় বাবা তোকে খা বাবা তোকে খা আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি দীক্ষা মন্ত্র নিব না আমি এমনি মারা যাবো নরক যন্ত্রণায় ভোগ করবো বাবা আমি দীক্ষা মন্ত্র নেব না বাবা রে আয় বাবা আয় আমরা এখান থেকে চলে যাব তাহলে যাব আমি হ্যাঁ দোহাই লাগে গুরুদেব এখান থেকে নিয়ে চলুন এই জায়গায় থাকা যাবে না বাবা জঙ্গলের আমার দরকার নাই বাবা হিমায়ত শোন আমরা এখন এখান থেকে অযোধ্যা নগরী যাব আর অযোধ্যা নগরী জন্মগ্রহণ করেছেন ভগবান রামচন্দ্র তাকে নিয়ে এসেই আমরা তারকা রাক্ষসীকে বধ করতে পারবো তাছাড়া পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি এই যে তারকা রাক্ষসীকে বধ করে ঠিক আছে বাবা ওই আপনার ছক্কর জঙ্গল থেকে অযোধ্যা নগর থেকে ছক্কর জঙ্গল এইভাবে সময়টা কাটি যাক তারপরে আমার দীক্ষা মন্ত্র নেওয়া হচ্ছে না বাবা হিমায়ত আয় তো বাবা তাড়াতাড়ি করে চল ঠিক আছে গুরুদেব চলুন তাড়াতাড়ি করে চলুন
মাতা, আমি আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই, কৃপা করে আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও না ভ্রাতা। ভাই লক্ষণ, তুমি যুদ্ধবিদ্যা শিখবে? তবে না ভাই, তোমার হাতের ধনুর্বাণ তোমার হাতে নাও, আর আমার হাতের ধনুর্বাণ আমার হাতে নিচ্ছি। পরস্পর ভাই যুদ্ধবিদ্যা শিখবো। যথার্থ ভ্রাতা, আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও। ক্ষেত্রে এসে পরস্পর তো ভাই কিসের যুদ্ধ হচ্ছে জানো না? তখন ভুল করে তিনি আর পেলে ছুটে এসে কারো লক্ষ্যে লেগে যায়, তখন তো আমি প্রাণী বাঁচবো না অবশ্য। ভাই লক্ষণ, দেখো না পিতাশ্রী আমাদের রণক্ষেত্রে এসেছে। আসো পিতাশ্রীকে প্রণাম জানাইনি। পিতাশ্রী তব চরণে প্রণাম গো, পিতাশ্রী তব চরণে প্রণাম। তথাস্তু আয়ুষ্মান ভব। পিতাশ্রী, আপনার নিকট হতে আমার যুদ্ধবিদ্যা শিখতে বড় ইচ্ছে করছে, তাই আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও না পিতাশ্রী। যুদ্ধবিদ্যা শিখবে? দাও দাও বর্ষ দাও, তোমার হাতের ধনুর্বাণে আমার হাতে দাও। লক্ষণ, তোমার হাতের ধনুর্বাণে তোমার ভ্রাতার হাতে তুলে দাও। যথাজ্ঞা পিতাশ্রী। ভাই এই নাও। বেশ লক্ষণ, আমি আগে পিতাশ্রীর কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নেই, তারপর না হয় তুমি শিখবে। পিতাশ্রী, আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দিন। করতে পারছি না, তুমি যুদ্ধে এমন পারদর্শী হয়েছো যে তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে আমার এই ডান হাতে অবশ হয়ে পড়েছে। এই ত্রিভুবনে তুমি বীর যোদ্ধা। যথাজ্ঞা পিতাশ্রী। পিতাশ্রী, এবার যেমনি করে আমার ভ্রাতাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়েছেন, এবার তেমনি করে আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দিন পিতাশ্রী। দিন দাদা। বেশ, এই লক্ষণ, আমি যেমন করে পিতাশ্রীর কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নিয়েছি, তেমনি করে তুমিও পিতাশ্রীর কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নাও। যথাজ্ঞা ভ্রাতা, যথাজ্ঞা পিতাশ্রী, এবার আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও। তুমি যুদ্ধে অনেক পারদর্শী, তাই এবারে তোমার সঙ্গে যুদ্ধ করতে করতেই আমার বাম হাত অবশ হয়ে পড়েছে। তাই রামচন্দ্র আমার ডান হাতে, আরে বৎস লক্ষণ তুই আমার বাম হাতে। তবে আর বিলম্ব নয়, চলো চলো
অবশ্য তোমার তোমার মাতা শ্রী মহারানী কৌশলা হাতে খাওয়ারের থালা হাতে নিয়ে পথ পানে চেয়ে আছে। কখন তোমরা ওই মায়ের কোলে যাবে আর কখন মায়ের হাতে রান্না খাবে? চলো পিতাশ্রী, তাই চলো। বাবা বাবা হিমায়ন। গুরুদেব, আর কতদূর যেতে হবে অযোধ্যানগর? বাবা হিমায়ন, ওইটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে বাবা। হ্যাঁ চল, আমরা শিখেছি। আর প্রবেশ করার আগে আমি ডেকে নিচ্ছি, দাঁড়াও। অযোধ্যানগরের মহারাজ দশরথ, অযোধ্যানগরের মহারাজ দশরথ। কে কে যেন বাইরে আমার জন্য অপেক্ষা করতে করতে আমার নাম ধরে ডেকেছে। ও গুরুদেব, গুরুদেব, অনেকদিন পরে আপনি আপনি আমার অযোধ্যানগরে আপনার ওই চরণ ধুয়ে দিয়েছেন গুরুদেবে। তাই তো আপনার ওই চরণ ধুইবে ধন্য ধন্য জয় জয়কার করছে আমার অযোধ্যানগর। গুরুদেব, তব চরণে প্রণাম গুরুদেব, তব চরণে প্রণাম। তথাস্তু, আয়ুষ্মান ভব। গুরুদেব, দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, তাই আর বিলম্ব না করে চলুন আপনি আমার শয়ন কক্ষে বিশ্রাম নেবেন। আর আমি ততক্ষণে আপনার সেবার আয়োজন করি। না বাবা, আমি বসতে আসিনি, আমি এসেছি তোমার রাম লক্ষণকে নিতে। তোমার রাম লক্ষণকে নিয়ে যাবো এখান থেকে ঝক্ত জঙ্গলে নিয়ে গিয়ে তার খোরাক খুশিকে বধ করে তবে ফিরে যাবো তোমার রাম লক্ষণকে আবার অযোধ্যানগরে। গুরুদেব, আমার রাম লক্ষণকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারছি না। তারই মহারানী কৌশলা মাতাশ্রী কখনো সন্তানদের ছাড়া একটি মুহূর্ত থাকতে পারছে না। আমার সন্তান তো একার নয়, কারণ গুরুদেবী আমি ডেকে দেই আমার মহারানী কৌশলাকে। দেখি কোথায় মহারানী কৌশলা, কোথায় মহারানী কৌশলা? আমার রাম লক্ষণকে নিয়ে এসো। আমায় দেখেছেন বলুন মহারাজ, আমায় বলুন কি জন্য দেখেছেন? কৌশলা অনেকদিন পরে গুরুদেব আমাদের রাজপ্রাসাদে একটু দাবন করেছেন। যাও কৌশলা, যাও রামে, যাও লক্ষণে, আর তোমরা গুরুদেবকে প্রণাম জানাও। গুরুদেব, তব চরণে প্রণাম, গুরুদেব তব চরণে প্রণাম। আয়ুষ্মান ভব। গুরুদেব, অনেকদিন পরে আপনি অযোধ্যানগরে পদধূলি দিয়েছেন, দেখেই মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত। চলুন না, ততক্ষণে আপনি বিশ্রাম করবেন আর আমি সেবার কাজে আয়োজন করব। না মা, আমি বুঝতে আসিনি, আমি এসেছি তোমার রাম লক্ষণকে নিতে। তোমার রাম লক্ষণকে নিয়ে যাবো ঝক্ত জঙ্গলে নিয়ে গিয়ে তার খোরাক খুশিকে বধ করতে হবে না। তোমার রাম লক্ষণ ছাড়া তার খোরাক খুশিকে কেউ বধ করতে পারবে না এবং জন্মগ্রহণও করেননি এমন কোন বীর। আমি আমার সন্তানদের ছাড়া একটি মুক্ত থাকতে পারছি না গুরুদেব। আমার সন্তানদের আমি দিতে পারবো না। তাহলে কি আমি এখান থেকে এমনি করে ফিরে যাব? না কৌশলা, আমি কথা দিচ্ছি না। যেমনি করে তোমার রাম লক্ষণকে এই অযোধ্যানগর থেকে জঙ্গলে নিয়ে যাব, আমি রয়েছি না, আমার বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি। তেমনি করে সসম্মানে তোমার রাম লক্ষণকে অযোধ্যানগরে ফিরিয়ে দিয়ে যাব। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি কোনোদিন অমান্য করিনি, আজও না। তাই আপনাকে বিশ্বাস করে আমার রাম লক্ষণকে আপনার হাতে তুলে দিলাম। আয় রাম, আয় লক্ষণ, যাও বাবা। জয় জয় শ্রীরাম। লক্ষণ বলেছে মাতাশ্রী,
মাতাশ্রী তুমি কোনো চিন্তা করো না, মাতাশ্রী তুমি কোনো চিন্তা করো না। আমরা ওই তারকা খুশিকে বাদ করে মনে ইচ্ছে জেগেছে মিথিলা রাজ্য দর্শন করে আমি আবার দাদার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে তোমার কলে ফিরে আসবো মাতাশ্রী। বেশ আমি আশীর্বাদ করি তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় বর্ষ, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। শুনুন আমি এখান থেকে ছাত্র জঙ্গল যাবো, তবে শোনো একদিক দিয়ে যদি যাই যেতে 6 মাস সময় লাগবে বাবা, আর একদিক দিয়ে গেলে 3 দিনে যাওয়া যাবে, তবে 3 দিনের রাস্তা খুব বিপদ, খুব ভয়ঙ্কর রাস্তা বাবা। গুরুদেব আমরা 3 দিনের রাস্তায় যাব, 3 দিনের রাস্তায় গিয়ে তার খারাপ খুশিকে বাদ করে মিথিলা রাজ্য দর্শন করে তবে ফিরে আসবো অযোধ্যা নগরে। এত বড় সাহস হতো ছাড়া বাবারে। এ ভাই লক্ষণ এদিকে দিলি ভাই। আরে তারকা রাক্ষসীকে দেখেছি, এ বড় রাক্ষসী আউ আউ করে আসছে রে ভাই, তোকে তো নিমিশেই খেয়ে ফেলবে রে ভাই। যাস না ভাই, তুই বাবা মায়ের সন্তান, বাবা মায়ের কোলে ফিরে যা ভাই, বাবা মায়ের কোলে ফিরে যা। তোমার যদি প্রাণে মায়া থাকে তুমি ফিরে যাও, আমাদের সঙ্গে আমাদের গুরুদেব রয়েছে, যার সঙ্গে গুরুদেবে থাকে সর্বদাক্ষণ, আর ততক্ষণে তাদের কোনো বিপদ আসতে পারে না। এ বড় বড় কথা বলছে ছোট বাচ্চাটাই, যখন খাবে না তখন বুঝতে পারবি। যা যা বলছি এখনো সময় আছে, বাবা মায়ের সন্তান বাবা মায়ের কোলে ফিরে যা। হিমায়ন ওদেরকে বিরক্তি করিস না, ওদেরকে তুই চিনিস না। এ বাবা চিনি না মানে কি? 2টা ধনু নিয়েছে তো বাপ মেরে ফেলবে বাবা, যখন খাবে তখন বুঝতে পারবি। হ্যাঁ হিমায়ন বলছি না তুমি কথা বলবে না, চলো আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে যান, আপনারা সামনে দিয়ে যান, আমি পিছনে যাব। যদি আক্রমণ হয় সামনে তো আপনাদেরকে আমি পালাবো। হ্যাঁ হ্যাঁ আমি মরবো না বাবা, দীক্ষা মন্ত্র না নেওয়া পর্যন্ত। আমার পিঞ্জরা রয়েছে দেখো পোহরিয়া, ভাই ভাতিজা কান্দে রে ভাই পিঞ্জরা ধরিয়া। আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল, আমার প্রাণ পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল। পাখির নামটাই আমার মানাটিয়া, কাছে গেলে কয় না কথা, আরে কয় আছে লাড় বেরি পাতা মানে, আরে কয় আছে লাড় বেরি পাতা মানে। আমার মন পাখি আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল। আমার পাখিরে খাওয়াই দাম যতন কইরা, সেও গেছে
আমি বাবা পিছনে যাব না, আমার ভয় করছে, আমি সামনে দিয়ে যাব। আপনারা সকলেই আমার পিছনে। যদি পিছনে আক্রমণ হয়, আগে খাবে লক্ষণকে, তারপর খাবে রামকে, তারপর খাবে আপনাকে, আমি পালাবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুই সামনে দিয়ে যা, যা যাও। বাবা, বাবা আমি সামনে যাব না বাবা, আমি সবার মাঝখানে যাব। আচ্ছা বাবা আয়। জানেন গুরুদেব মাঝখানে এলাম কেন? সামনে গেলাম তাও ভয় করছে বাবা, কারণ সামনে আক্রমণ হলে তো আগে আমাকে খাবে। এবার মাঝখানে রয়েছি, যদি সামনে আক্রমণ হয় আপনাকে খাবে, খেতে খেতে আমি পালাবো। আর যদি বাবা পিছনে আক্রমণ হয়, রামকে খাবে, লক্ষণকে খাবে, আমি পালাবো। বাবা সোজা বুদ্ধি আমার। আচ্ছা বাবা ঠিক আছে যা। এই ব্যাঙ্গের বাচ্চা ব্যাঙ্গেরা আবার শব্দ শুরু করছে বাবা। বাবা রাম লক্ষণ, এই দেখো বাবা, ওই জঙ্গলের মধ্যে তার রাক্ষসী বধ বাস করে। এবারেই তোমরা এখান থেকে দুভাবে দুটো জাগ্রত বান নিক্ষেপ করবে। আর যখনই জাগ্রত বান নিক্ষেপ করবে, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন কম্পন করবে। আর আর বেগে আসবে কি মলয় বাতাস। তার রাক্ষসী জঙ্গলের মধ্যে আর থাকতে পারবে না। যখন এদিকে ছুটে আসবে, তোমরা তখনই তাকে বধ করে ফেলবে। যথাজ্ঞা গুরুদেব, কৃপা করুন, আশীর্বাদ করুন, আমরা যেন তার রাক্ষসীকে বধ করে মিথিলা রাজ্য দর্শন করে তবেই ফিরতে পারি অযোধ্যা নগরে। তথাস্তু, তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। এ ভগবান, এ ভাই লক্ষণই তারা তারা তারা। এ ভাই, এই তোকে দেখে ভয় হচ্ছে। শোন, এইভাবে ধনুটা ধরবি, হ্যাঁ, এইভাবে ধরে সোজা, হ্যাঁ, উপরের দিকে নিচের দিকে তাকাবি, আবার নইলে নিচে এসে খাবে। হ্যাঁ, এইভাবে ধরতে ধরতে নেশানা করতে করতে ঘুরতে ঘুরতে এমন করে তাকাবি কোন দিক দিয়ে আসে। গুরুদেব আপনি মিছে মিছে ভয় পাচ্ছেন, আমি দেখিয়ে দিলাম বাবা যেন এইভাবে বধ করতে পারে। হ্যাঁ ভাই লক্ষণ, এই নেই। আর শোনো, আমি চলে গেলাম অনেক দূরে, যদি তারকা রাক্ষসী বধ করতে পারো তবে আমায় ডাকবে। আর যদি বধ করতে না পারো, আমি তো বুঝতে পারবো তোমাদের খেয়েছে, আমি কোন রকমে এখান থেকে পালিয়ে যাব। আমি চলে গেলাম বাবা, অনেক দূরে থাকবো, তারকার সম্মুখীন আমি আর হতে চাই না। কি বড় দাঁত এ ভাই, এ বড় আস্তে খাও, হাও 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 করে খাওয়ার জন্য রে ভাই। হ্যাঁ, আমি চলে গেলাম। ভাই লক্ষণ, নাও আমরা জাগ্রত বানে এখনই নিক্ষেপ করব। জয় ভগবান রাম লক্ষণের জয়, জয় ভগবান রাম লক্ষণের জয়, জয় ভগবান রাম লক্ষণের জয়। খুব সাবধানে ভাই।
ভাই লক্ষণ, আমরা গুরুদেবকে ডেকে দেই। গুরুদেব, গুরুদেব, আমরা তারকা রাক্ষসীকে বধ করে ফেলেছি। কোথায় রে বাবা? বাবা রাম, গুরুদেব আপনার সামনে। বাবা কি বিশ্রী দেখতে বাবা রে। এই তারকা বাচ্চার অত্যাচারে একদিন ওই জঙ্গলে এসে একটি যজ্ঞ আমি সম্পাদন করতে পারিনি বাবা। যেদিনে যজ্ঞের আয়োজন করি, যজ্ঞটির আয়োজন শেষ হয়ে যায়, যজ্ঞটি আমি শুরু করব, আর ততক্ষণে কোথা থেকে যেন এই তারকার বাচ্চাটা মরা মানুষের হাড়গুড় এনে যজ্ঞের মধ্যে আহুতি দেয়, যজ্ঞটা নষ্ট হয়ে যায়। মরেছে তো ভালো হয়েছে বাবা, আমি শান্তি পেলাম। এ বাবা কি বিশ্রী দেখতে বাবা রে। আহা বাবা, মরেছে তো ভালো হয়েছে। বাবা হিমায়ন, ও বাবা হিমায়ন, তোকে খা, ও বাবা হিমায়ন, তোকে খা, তোকে খা, তোকে খা। আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। ও বাবা হিমায়ন, এদিকে বাবা। তোকে খাক বাবা, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। অনেক সাধু রয়েছে আপনার মতো, আমি সেখানে গিয়ে দীক্ষা মন্ত্র নেবো বাবা। আমার দীক্ষা মন্ত্র দরকার নেই। বাবা বাবা মরে গেছে বাবা রে। হ্যাঁ তারকা বাচ্চা, তারকা কোথায়? এই তারকার জন্য আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে পারি বাবা? এত সামনে ভগবান কি বাবা? এ ঠাকুর কি বিশ্রী দেখতে ঠাকুর। হ্যাঁ তারকার বাচ্চা, তারকা অনেক জ্বালিয়েছিস, তোর জন্য দীক্ষা মন্ত্রটা নিতে পারিনি। তারকার বাচ্চা এ বাবা, মুখখানা এত বিশ্রী। তোকে এমন মারবো না যেমন তুই আমায় ভুলে দিয়েছিস যে আমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। বারবার মনে আসছে যে আমি দীক্ষা মন্ত্র নেব না। তোকে ভুলিয়ে দিব যে তুই এই জঙ্গলে যেন আর থাকতে না পারিস। বাবা হিমায়ন, তুই কি মরাটাকে মারবি বাবা? গুরুদেব দেখে তো ও আমাকে অনেক জ্বালিয়েছে, আমার মনের স্বাদ মিটিয়ে আজকে মারবো ওকে। ওঠ তারকার বাচ্চা, ওঠ, দোকালে দুটা ঠাস ঠাস করে চর মারবো আগে। হ্যাঁ মনের স্বাদ মিটিয়ে দেবো। হ্যাঁ এক বাবা হিমায়ন, বাবা তুই মরাটাকে মারবি কত আর বাবা? ও তো কথা বলতে পারবে না। দাদা তো গুরুদেব, আমার মনে স্বাদ মিটিয়ে তাকে মারবো। অনেক জ্বালিয়েছে বাবা, আমার পায়জামাটা খেয়েছে, মনে স্বাদ মিটিয়ে মারবো। হ্যাঁ দেখ মানুষটাকে কত মারবি বাবা? গুরুদেব
আর বিলম্ব নয়, আপনি একদিকে ধরবেন, রাম লক্ষণ একদিকে ধরবে, আর আমি তারকার নাকটা উপরে টেনে ধরে পেটের উপরে বসে থাকবো, সকলে নিয়ে গিয়ে তাকে নদীর জলে ভাসিয়ে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে।